আমি সঙ্গীতা, আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। আমরা আজকে যাচ্ছি সি লেদার্স, আমাদের দিল্লির সি লেদার্সটা আপনাদের দেখাবো কেমন। যাই না ভেতরে ওরা কতদূর রেকর্ডিং করতে দেবে, পরে আপনাদের সঙ্গে ডিটেলসে আরও আসছি। মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোলেই খানিকটা হেঁটেই কনট প্লেসের এই মার্কেটটা। অনেক দিন বাদে গেলাম, 2019-এ করোনার আগে দিয়ে গেছিলাম। আর তখনও ওই জুতো কিনতেই গেছিলাম সি লেদার্সে, পুজোর আগে দিয়ে। আর এতদিন বাদে যে মনে হলো পুরো আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে। আগে বাইরে অনেক খাবারের দোকান ছিল, এখন মেনলি দেখলাম বাইরে যেটা খাবারের দোকান সেগুলো হচ্ছে এই ফুচকা আর হচ্ছে মোমো, আইসক্রিম, এগুলোই। আর কনট প্লেসটা অনেকটা আমাদের ওই নলবন কিংবা ওই মিলেনিয়াম পার্ক এরকম যেগুলো আছে সেই রকম দেখুন জোড়ায় জোড়ায় ঘোরার প্রবণতা এখানে বেশি, যার জন্য এখানে সম্ভার সাজিয়ে বসতো লোকে, খাবার দাবার জামা কাপড়। এখনও জামা কাপড় খানিকটা আছে, কিন্তু খাবার দাবার সেই রকম চয়েস মানে বাইরে যে স্টলের খাবার দাবারগুলো কমে গেছে। দোকান অবশ্যই অনেক বড় বড় আছে, এই যে উল্টো দিকে এখানে আছে বিরিয়ানির একটা দোকান আছে, কফির একটা দোকান আছে খুব নাম করা। আমি বেরোনোর সময় ছেলেকে বললাম একটু কফি খাওয়াবি, বলল আমাদের হ্যাসিয়তের মধ্যে নেই। আমি বললাম কেন, এমন কেন? বলল 1200-1300 টাকা দাম। তো ভাবলাম সত্যি কথা, 1200-1300 টাকা খরচা করে একটা কফি খাওয়ার কোনো মানে হয় না। অবশ্য আমি তাজ বেঙ্গলে আমি যখন নিজে ইনকাম করতাম তখন খেয়েছিলাম তাজ বেঙ্গলে 300 টাকা খরচা করে। তখন আলাদা দিন ছিল, এখন আলাদা দিন, অনেক ভেবে চিন্তে কাজ করতে হয়। আর এই হচ্ছে সি লেদার্সের গলির মুখটা, এখান দিয়েই উঠতে হবে। কিন্তু ওদেরও রিনোভেশন হচ্ছে বলে অনেকটা জায়গা ছোট করে রেখেছে, কাজকর্ম চলছে। তো আমার কর্তা জিজ্ঞেস করলো যে পুজোর সময় কি করবে, পুজোর সময় অনেক জুতো টুতো আনবে তো। বলল যে না, তার কাজ শেষ হবে না, হয়তো দেওয়ালির সময় অনেক বেশি সম্ভার নিয়ে রাখা হবে। আসলে আমাদের দিল্লির দেওয়ালিটাই মেন এর জন্য। আর এই ছেলে দেখাদেখি করছে জুতো, কারণ হচ্ছে ওর কলেজ তো না, স্কুল। ওদের স্কুলে এই কারণে বলছি পেয়ার হয়, কালো রঙের শ্যু পরে যেতে হয়। এবারে ওর যে শ্যুটা আছে কালো রঙের, সেটা খুবই মানে খতরনাক অবস্থা, মারাত্মক অবস্থা। ওটা পরে আর ভদ্র সমাজে যাওয়া যায় না। তাই ওর বাবা বলছে যে নিয়ে যাও, নালে অন্য জুতো পরলে আবার কোন সময় কমপ্লেন আসবে। তো সেই দেখাদেখিই চলছে, তার ফাঁকে যা যা পছন্দ হচ্ছে একটু পায়ে গলিয়ে নিচ্ছে। আর এই হচ্ছে মানে ফর্মাল শ্যু যেগুলো অফিস কাছারির জন্য লাগে, সেটাও আপনাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। অনেকেই আছে, কিন্তু যারা কলেজ স্ট্রিট কিংবা আরও বড় দুতলা তিনতলা যেই সব সি লেদার্সগুলোয় গেছেন, আমিও নিজে গেছি কলকাতায়, কলেজ স্ট্রিটেরটাও গেছি, আর একটা জায়গায়ও গেছি, তাদের কাছে এটা কিছুই মনে হবে না। তিনতলার সম্ভার, আর এখানেই ছোট্ট, কলকাতার লোকেদের কথা বলছি। কিন্তু আমাদের দিল্লির লোকেদের জন্য এটা যথেষ্ট ঠিক আছে, কারণ দামটা খুব সস্তা। আর আমি যখন গেছি তখন আকাম কুকাম তো কিছু করবই, তো ওই কিছু গলিয়ে গলিয়ে দেখছিলাম যে কোনটা ফিট আসে, কোনটা দেখতে ভালো লাগছে, পরবর্তীকালে হয়তো কিনতেও পারি। আর এই হচ্ছে ছেলে একটা ফেললো মেরুন কালারের, সেটাও পরে দেখলাম একটুখানি। এরই উল্টো দিকে আছে বেল্টের দোকান, আর নিচে নেমে আছে ব্যাগের দোকান, সেটা তুলিনি কারণ এমন দেখছিল, কিছু বলেনি। তবে কোনো সময় বলতে পারে হয়তো কেন আপনি এত রেকর্ডিং করছেন, তার জন্য আর করলাম না। এই মেয়েদের জুতোর সম্ভারটা একটু দেখিয়ে দিলাম। আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।